আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভয়েস। সো টুডে আই উইল টক অ্যাবাউট ইট। সো আমি আজকে আপনাদের সাথে ভয়েস নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা দেখে আসলো ভয়েসটা কি। ভয়েস হচ্ছে ভার্বের একটা অবস্থান, অর্থাৎ এই ভার্বের যে কাজটা সেই কাজটা সাবজেক্ট নিজেই করলো নাকি অন্য কাউকে দিয়ে করালো, এই যে ভার্বের অবস্থাটা, এই অবস্থাটাই হচ্ছে ভয়েস। সো ইংরেজিতে যদি আমরা বলতে চাই তাহলে ভয়েস ইজ দ্য স্টেট অফ ভার্ব whether the subject does the work by itself or the work is done by others। অর্থাৎ সাবজেক্ট তার কাজটা নিজেই করলো নাকি অন্য কাউকে দিয়ে করাইলো, এই অবস্থাটাই হচ্ছে ভয়েস। তো ভয়েস বেসিক্যালি দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট যদি তার কাজটা নিজেই করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যদি তার কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করায় দ্যাট ইজ প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, I am reading a novel, আমি একটা উপন্যাস পড়ছি। I am writing a letter, I am playing football, we are watching TV। সো প্রত্যেকটা কাজেই কিন্তু বা প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট তার কাজটা নিজেই করতেছে। সো এইজন্য এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর অন দ্য আদার হ্যান্ড সাবজেক্ট যদি তার কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করায় সেগুলো প্যাসিভ ভয়েস হবে। যেরকম রাইস ইজ ইটেন বাই মি, ফুটবল ইজ বিং প্লেড বাই আস, অর্থাৎ আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছে, আমাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। সো এরকম হলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। সো এই টপিকটা আই হোপ এটা খুবই উপকারে আসবে আপনাদের। সো প্রথমে আমরা আসি ভয়েস চেঞ্জিং এর ব্যাপারটা। সো ভয়েস চেঞ্জিংটা বেসিক্যালি সাবজেক্ট একটা সেন্টেন্স ওয়াইজ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেভাবে ভয়েস চেঞ্জ করি ঠিক ইন্টারোগেটিভে এভাবে করি না। আবার ইন্টারোগেটিভে আমরা যে নিয়মে ভয়েস চেঞ্জ করি, অবজেক্টিভ সেন্টেন্সে বা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ওইভাবে করি না। সো সেন্টেন্স ওয়াইজ এই ভয়েসটা চেঞ্জ করতে হয়। তো ফর দ্য ভেরি ফার্স্ট আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি। সো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ভয়েসগুলো কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ আমাদের প্রশ্ন যদি ভয়েস থাকে তো আমরা প্রথমে এটাকে দেখবো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের বেসিক রুলটা হচ্ছে এটা, প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো, তারপরে টেন্স অনুসারে আমরা বিভাগ ব্যবহার করব, তারপরে মূল ভার্বের ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। সো আমি কিছু एग्जांपल দিচ্ছি। ফর एग्जांपल, a number, I read a book। সো আমি যদি স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করি তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে a book। টেন্স অনুসারে বি ভার্ব, তাহলে I read a book এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের বি ভার্ব হচ্ছে am is are, তাহলে a book is। মূল ভার্বের ভার্ব 3 আমার স্ট্রাকচার অনুযায়ী, তাহলে আমার মূল ভার্ব আছে এখানে read। সো রিড এর ভার্বটি হচ্ছে রাইট, আর ই অ্যাডি, তবে এটার স্পেলিংটা একই রকম। তারপরে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার আমি বাই লিখবো, প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। আমার সাবজেক্ট আছে হচ্ছে আই, সো এটা হয়ে যাবে এখানে মি। another example, we are watching a সিনেমা, আমরা একটা সিনেমা দেখছি। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি এই রুলস অনুযায়ী, তাহলে প্রথমে হচ্ছে অবজেক্ট বলবে, তাহলে আমার অবজেক্ট আছে হচ্ছে a cinema। সো দিস উইল বি সাবজেক্ট a cinema, দেন হচ্ছে টেন্স অনুসারে বি ভার্ব। সো আমার we are watching a cinema এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের বি ভার্ব হচ্ছে am being, is being, are being। তো এটার সাথে আমরা লিখব হচ্ছে is being। দেন মূল ভার্বের ভার্ব 3, আমার মূল ভার্ব হচ্ছে এখানে ওয়াচিং, ওয়াচিং এর ভার্ব 3 হচ্ছে ওয়াচড। তারপর বাই প্লাস সাবজেক্ট, আমার সাবজেক্ট আছে উই, দিস উইল বি আস। তো আর একটা एग्जांपल দেখি আমরা, নাম্বার সি, ইউ ক্যান হেল্প মি। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটা হচ্ছে মি, তো দিস মি উইল বি আই। তারপর হচ্ছে টেন্স অনুসারে বি ভার্ব। সো এখানে হচ্ছে আমার মডেল অক্সিলারি ভার্ব আছে ক্যান। তো ভয়েসের একটা নিয়ম আছে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারি ভার্ব থাকে, সো প্যাসিভ ভয়েস হচ্ছে এই মডেল অক্সিলারি ভার্বের সাথে একটা বি হবে। ফর एग्जांपल, যদি ক্যান থাকে এটা হয়ে যাবে ক্যান বি, যদি কোড থাকে C O U L B, কোড থাকলে সেটা হয়ে যাবে কোড বি। মে থাকলে সেটা হয়ে যাবে মেবি।
শ্যাল থাকলে সেটা হবে শ্যাল বি, মাস্ট থাকলে সেটা হয়ে যাবে মাস্ট বি। অর্থাৎ যে কোনো মডেল অক্সিলারি ভার্বে আমার অ্যাক্টিভ ভয়েসে থাকুক না কেন সেটা প্যাসিভ ভয়েস আবার তার সাথে একটা বি যোগ হবে। তাহলে এখানে ইউ ক্যান হেল্প মি, এটার অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে আই, দেন আমার এখানে মডেল অক্সিলারি ভার্ব ক্যান আছে। তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তার সাথে একটা বি যোগ হবে। তাহলে ক্যান থাকলে আমরা লিখব ক্যান বি, আই ক্যান বি। দেন মূল ভার্বের ভার্ব 3, মূল ভার্ব হচ্ছে আমার এখানে হেল্প, এটার ভার্ব 3 হবে হেল্প, প্লাস বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্ট ছিল ইউ, এটা চলে আসবে অবজেক্টে। তাহলে ইউ ক্যান হেল্প মি এটার প্যাসিভ ভয়েস হয়ে যাবে আই ক্যান বি হেল্পড বাই। তো এটাই হচ্ছে একদম ভয়েসের একদমই বেসিক একটা রুলস। সো বাকি আরো কিছু রুলস আছে, সো ওই রুলসগুলো এটা বুঝলে বাকিগুলো বোঝা যায়। অন্য বাকি যে রুলসগুলো আছে ওই রুলসগুলো হচ্ছে ছোট ছোট পরিবর্তন আছে, বাট তেমন বেসিক কোনো পরিবর্তন নাই। সো এটাই হচ্ছে বেসিক রুলস। তো আমি আরেকটা রুলস দেখাচ্ছি, 2 নাম্বার। নাম্বার 2 হচ্ছে আমরা তো নরমালি শিখলাম হচ্ছে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করি। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে অবজেক্টটা সাবজেক্ট হয় আর সাবজেক্টটা অবজেক্ট হয়। তবে আমার কোনো সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব? সো ডাবল অবজেক্ট যদি থাকে, ডাবল অবজেক্ট থাকলে প্যাসিভ করার নিয়ম। তাহলে ডাবল অবজেক্ট যদি থাকে তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ দুটো অবজেক্ট থাকলে সাধারণত একটা ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তো আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব। প্লাস একই আগের মতই সেম নিয়ম, টেন্স অনুসারে বি ভার্ব, প্লাস ভার্ব 3 প্লাস সেকেন্ড অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা আমাদের বাকি রইল, প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা এই নিয়মে প্যাসিভ ভয়েস করতে পারবো খুবই ইজিলি। সো কিছু एग्जांपल দেখি আমরা। A number, they made me chairman। এখানে দেখেন দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে এখানে দে হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব। সো এখানে মি একটা অবজেক্ট, চেয়ারম্যান আরেকটা অবজেক্ট। সো আমরা মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তো এটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে এটাকে সাবজেক্ট করলে হবে হচ্ছে আই, টেন্স অনুসারে বি ভার্ব। তো দে মেড মি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ, রাইট? তাহলে আই ওয়াজ, মূল ভার্ব ভার্ব 3, মেড, সেকেন্ড অবজেক্ট চেয়ারম্যান, বাই প্লাস সাবজেক্ট, বাই দেন। সো এভাবে চেঞ্জ করা যায়। সো আর যদি এরকম আরো एग्जांपल থাকে, সো যে কোনো एग्जांपलই চেঞ্জ করা যাবে। যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যাবে ফলোইং দিস রুলস। অর্থাৎ যদি দুটো অবজেক্ট থাকে, আমার সিম্পলি আমি ব্যক্তিবাচক অবজেক্টটাকে শুরুতে লিখব, আর বাকি যে অবজেক্টটা বাকি থাকবে সেটা আমরা ভার্ব 3 এর পরে লিখে দেব, বাই এর আগে। আর আরো একটা एग्जांपल আমরা নাম্বার 3 রুলস, এখানে আমরা দেখব হচ্ছে কোন অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রনাউন থাকে সেক্ষেত্রে কিন্তু রুলসটা এরকম না, ওটা একটু ডিফারেন্ট। সো আমি রুলসটা একটু দেখাই দিচ্ছি। কোন অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ প্রনাউন থাকলে প্যাসিভ করার নিয়ম। তো তাহলে প্রথমে আমরা একটু ডিসকাস করি যে রিফ্লেক্সিভ প্রনাউনটা আসলে কি। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আমাদের যে প্রনাউনগুলো আছে, অর্থাৎ আমরা তো জানি নাউনের পরিবর্তে যে জিনিসগুলো বসে সেগুলো হচ্ছে প্রনাউন। তো এই প্রনাউনগুলো আসলে অনেকগুলো ফর্ম হতে পারে, যেমন সাবজেক্টিভ প্রনাউন। আমি মানে ইফ আই টক অ্যাবাউট আই, যেমন আই এটা একটা সাবজেক্ট, তাই না? সো এটা হচ্ছে কিন্তু সাবজেক্টিভ প্রনাউন। এটা কিন্তু আরো অনেকগুলা ধরন বা রকম আছে। যে ফর এক্সাম্পল আই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা কিন্তু মি হইতে পারে। তো মি হইলে এটা হয়ে যাবে অবজেক্টিভ প্রনাউন। দেন এটা মাই হইতে পারে, যদি আমি বলি মাই, দ্যাট ইজ পসেসিভ প্রনাউন। তারপর আরেকটা ফর্ম হতে পারে, সেটা হচ্ছে মাই সেলফ, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন। সো প্রত্যেকটা প্রনাউনের এরকম একটা রিফ্লেক্সিভ ফর্ম আছে। যেমন আই এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাই সেলফ। যদি আমি হি বলি
তাহলে হিরও এরকম অবজেক্টিভ প্রোনাউন আছে, পসেসিভ প্রোনাউন আছে, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। তাহলে হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। তারপর যদি আমি শি লিখি, শি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হারসেলফ। যদি আমি দে বলি তাহলে দেমসেলফ, উই বললে হবে আওয়ারসেলফ। সো এরকম ইট থাকলে ইটসেলফ, ওয়ান থাকলে ওয়ানসেলফ। সো প্রত্যেকটা প্রোনাউনের একটা রিফ্লেক্সিভ ফর্ম আছে। আর রিফ্লেক্সিভ ফর্মগুলো সাধারণত শেষে হচ্ছে সেলফ থাকে। সো এটা দেখেও চেনা খুবই সহজ। তাহলে কোন অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব হচ্ছে এইভাবে। প্রথমে আমরা সাবজেক্টটা সাবজেক্টে লিখব, অর্থাৎ অন্য আগের যে দুটো আমরা রুলস দেখলাম ওই দুটো রুলসে কিন্তু আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি। সো এখানে আমরা অবজেক্টকে আর সাবজেক্ট করব না, এখানে সাবজেক্ট সাবজেক্টই থাকবে, প্লাস টেন্স অনুসারে বি ভার্ব, প্লাস মূল ভার্বের ভার্ব 3 প্লাস বাই প্লাস প্রদত্ত রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রদত্ত রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেওয়া থাকবে এটাই বাইরে করে দেব। সো আমি কিছু एग्जांपल দিয়ে দিচ্ছি, আশা করি एग्जांपल দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। She blames herself। তো এখানে হারসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমরা বলছি অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে সাবজেক্ট সাবজেক্টই থাকবে। তাহলে আমরা she লিখব, দেন হচ্ছে টেন্স অনুসারে বি ভার্ব। তাহলে she blames, দ্যাট ইট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেটা আমরা am is আর লিখব, she is। দেন হচ্ছে মূল ভার্বের ভার্ব 3। তাহলে blames এর ভার্ব 3 হচ্ছে blamed, she is blamed by। দেন বলছি আমরা প্রদত্ত রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে এটাই আমরা লিখব। তাহলে she is blamed by herself। সো এরকম আরো एग्जांपल থাকতে পারে, যেমন I love myself। তাহলে এটা আমরা কি লিখব, সাবজেক্ট সাবজেক্টই থাকবে, am loved by myself। So following these rules you can change every sentences having reflexive pronoun on that। অর্থাৎ কোন সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে এই রুলসটা ফলো করে সবগুলা চেঞ্জ করা যাবে। সো এই মোটামুটি এগুলোই হচ্ছে জানলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রায় সকল অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারবো। সো এখানে একটা বিষয় হচ্ছে আমরা এই যে বিভাগগুলো যে ব্যবহার করলাম, আসলে আমরা এক একবার কিন্তু এক একটা বিভাগ ব্যবহার করছি। এক জায়গায় ব্যবহার করছি আমরা ওয়াজ, আরেক জায়গায় ইজ, আরেক জায়গায় আর, আরেক জায়গায় ক্যান বি। সো এরকম বিভাগ কিন্তু বিভিন্ন রকম হতে পারে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। সো এটা আমি একটা চার্টের মাধ্যমে সহজে দেখাই দিচ্ছি, তাহলে আর ভুল হবে না। তাহলে usage of be verb according to the tense। তাহলে প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট আমি সংক্ষেপে লিখছি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় এটার বিভাগ হবে am, is এবং are। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় এটার বিভাগ হবে am, is, are প্লাস being। প্রেজেন্ট পারফেক্ট হলে এটার বিভাগটা হবে have oblique has প্লাস been। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস প্রয়োজন হয় না কখনোই। Past indefinite was where, past continuous was where plus being। Past perfect had been। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটে আমরা লিখব হচ্ছে shall be oblique will be। ফিউচার কন্টিনিউয়াসে
will be plus being. পারফেক্টের ক্ষেত্রে shall have been অথবা will have been। অর্থাৎ এটা মনে রাখার খুব সুন্দর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু being আছে। যেমন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে am is are plus being, পাস্ট কন্টিনিউয়াসে was are plus being, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে shall be will be plus being। অর্থাৎ আমাদের যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স হয় সেই সাথে প্রদত্ত যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে একটা আমরা being যোগ করব। আর যদি পারফেক্ট টেন্স হয়, ফর এক্সাম্পল যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, আমাদের যে গিভেন ভার্বটা থাকবে সেটার সাথে আমরা একটা being যোগ করব। যেমন এই যে পাস্ট পারফেক্ট টেন্সেও আমরা একটা being যোগ করেছি, এবং ফিউচার পারফেক্ট টেন্সেও সেম being। অর্থাৎ এইভাবে চাইলে কিন্তু মনে রাখা যায় এই ভার্বগুলো কোন টেন্সে কোন ভার্বটা ব্যবহার করা হবে। আর যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, সো আই হ্যাভ অলরেডি টোল্ড অ্যাবাউট মডেল অক্সিলারি ভার্ব। যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্বের সাথে একটা বি যোগ করব আমরা। ফর এক্সাম্পল ক্যান থাকলে ক্যান বি, shall থাকলে shall be, will থাকলে will be, could থাকলে could be, may থাকলে may be, might থাকলে might be, must থাকলে must be, have to থাকলে have to be, has to থাকলে has to be, had to থাকলে had to be। সো এরকম, অর্থাৎ আমাদের যে ভার্বটাই থাকুক না কেন আমরা প্যাসিভ ভয়েসে ওটাই লিখবো, সাথে একটা বি যোগ করব। সো এই পর্যন্তই অ্যাসার্টিভ সেন্টেন্স। মোটামুটি এইটুক বুঝলেই আই হোপ যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে খুব ইজিলি প্যাসিভ ভয়েস করা যাবে। সো ভিডিওটা দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীতে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।